আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরওয়াতে সমস্ত আম্বিয়ায়ে কিরামদেরকে সামনে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত তথা দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর বার্তার বিষয়ে আম্বিয়ায়ে কিরামদের সাথে একটি আলোচনার বৈঠক করেছেন। সূরা আলে ইমরানের ৮১ নম্বর আয়াত শুধু অনুবাদটা যদি আমরা পড়ি সেখানেই বুঝে নিব গোটা কায়নাতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সৃষ্টি করেছেন। হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত আম্বিয়া কিরামকে আমার নবীর আগে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রাসূল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে হাজির রেখে আলমে আরওয়ার মধ্যে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। প্রতিশ্রুতিটা কি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া কিরামদেরকে নবুয়ত দিচ্ছেন, আম্বিয়া কিরামদেরকে নবুয়তের চেয়ারে বসিয়েছেন, নবুয়তের দায়িত্ব অর্পণ করেছেন, রিসালাত দিয়েছেন। ওনাদেরকে বলেছেন আপনাদের প্রত্যেককে একের পর এক বাই সিরিয়াল দুনিয়াতে পাঠানো হবে, আপনারা যাবেন, আপনাদের কালেমার দাওয়াত দিবেন, আল্লাহর কথা বলবেন। প্রত্যেক নবী প্রত্যেক রাসূলের কালমা আলাদা আলাদা আছে না নাই? যেমন হযরতে আদম আলাইহিস সালামের কালমা কি লা ইলাহা ইল্লাল্লাহ আদমু শফিউল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের কালমা কি লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামের কালমা কি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কালমা কি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ। প্রত্যেক নবীর কালমা আলাদা আলাদা আছে না নাই? প্রত্যেক নবীর উম্মত ওনাদের নবীকে স্মরণ করে করে প্রত্যেক নবীর উম্মতেরও কালমা আলাদা আছে না নাই? এবার আসেন, সমস্ত আম্বিয়া কিরামের কালমা একটা আছে না নাই? গোটা কায়নাতের যত ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন, করছেন, করবেন, সমস্ত ফেরেশতার একটি কালমা আছে না নাই? বলেন না কেন? কালমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া কিরামের কালমা একটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন জাতির কালমা একটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতাদের কালমাও একটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত মখলুকাত আছে 18,000 মখলুকাতের কালেমা একটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি এক্সট্রা কাবিল হয়ে যদি বলে না 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 আমার কালমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ, যদি কেউ এক্সট্রা কাবিলিটি করে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আমার কালমা ইব্রাহিম ও খলিলুল্লাহ, তারে মুসলমান বলা যাবে? মানুষের হায়াত কি 200-300 বছর, 400-500 বছর থাকে? কিন্তু জিনের হায়াত আছে না নাই? মনে রাখবেন, জিন জাতি এটাও আল্লাহর একটি সৃষ্টি, ঠিক কি না? আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা নাসের শেষে বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। তার মানে জিন আছে, বলেন না? জিন জাতি আছে। আবার দেখেন কোরআনে আর অনেক জায়গায় এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাহ পাক জিন জাতিকে সৃষ্টি করেছেন, মানব জাতিকে সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য। তার মানে জিন জাতি, বলেন না, জিন জাতি তাদের হায়াত কত জানেন?
মানুষ পুরুষ বালেগ হয় 12 থেকে 14 বছরের মধ্যে, 15 বছরের মধ্যে বালেগ হয়ে যায়, আর মহিলা 12 বছর থেকে শুরু হয়, ঠিক কিনা? পুরুষ অনেক সময় 18 বছরে বালেগ হয়। জিন জাতি বালেগ হয় বয়স 500 বছর হলে। সুবহানাল্লাহ, নবুবে। জিন জাতি বালেগ হয় বয়স 500 বছরে তারা বালেগ হয়। তাহলে এক একটা জিন বাঁচে 3000 5000 বছর। 2024 সালে কোন জিন যদি বলে আমি ইব্রাহিম আলাইহিস সালামের যুগের জিন, কেউ যদি বলে আমি মুসা কলিমুল্লাহর যুগের জিন, আমি ঈসা রুহুল্লাহর যুগের জিন, তো আমার কালমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। চলবে? বলেন না চলবে? তার মানে বোঝা গেল ওই জিন 2026 সালে অ্যান্ড্রয়েড ফোন বাদ দিয়ে এখনো পর্যন্ত নোকিয়া 3310 ব্যবহার করছে, ঠিক না? এখন নোকিয়া 3310 চল আছে না? বলেন না আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালমা না পড়লে, সে যদি জিন হয় ফেরেশতা হয়, যদি বলে আমার নবী মুসা, আমার নবী ঈসা, আমার নবী ইব্রাহিম, তাকে মুসলমান বলা যাবে? তাকে মুসলমান বলা যাবে? যদি মুসলমান বলা যেত তাহলে সর্বপ্রথম খ্রিস্টানরা মুসলমান হতো, কারণ তারা যিশুকে মানে, ঠিক কি না? এক কথাই বুঝে নেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালমা কিয়ামত সৃষ্টি হওয়ার 1 সেকেন্ড আগেও জন্মগ্রহণ করলে আমার নবীর কালমা পড়তে হবে। এবার আসেন একটু ঘুরিয়ে নিয়ে যাই সেই রূহ জগতে, যেখানে আল্লাহ পাক সমস্ত আম্বিয়া কিরামদেরকে হাজির করে বলেছেন وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ ইলা আখিরিল আয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরওয়ার মধ্যে সমস্ত আম্বিয়া কিরামদেরকে সামনে নিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করেছেন। আমার আল্লাহ স্পষ্ট জানাচ্ছেন তোমাদেরকে নবুয়ত দেওয়া হবে, তোমরা দুনিয়াতে যাবে, দিন ইসলাম কায়েম করবে, সাথে সাথে রহমতুল লিল আলামিনের প্রচার প্রসার করবে। সুবহানাল্লাহ। সাথে সাথে রহমতুল লিল আলামিনের প্রচার করবে, প্রসার করবে। ও আম্বিয়া কিরাম, তোমাদের কালমা চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ আমি আমার হাবিবকে, আমার বন্ধুকে, আমার নবী রহমতুল লিল আলামিনকে দুনিয়ায় না পাঠাই। দুনিয়াতে পাঠানোর সাথে সাথে তোমাদের নবুয়তের কালমা ক্যান্সেল হয়ে যাবে, তোমরা সবাই রহমতুল লিল আলামিনের প্রতি ঈমান আনবে। তোমাদের সমস্ত কালমা কি হয়ে যাবে? ক্যান্সেল, বাতিল হয়ে যাবে। তখন তোমাদেরও কালমা হবে একটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তখন আম্বিয়া কিরাম বলেছেন ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া কিরামদেরকে বলছেন তোমরা কি আমার এই কথা মেনে নিয়েছো? আম্বিয়া কিরাম বলেছেন কি? ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ
আপনার কথা আমরা মেনে নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, তবে আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষীদাতা হিসেবে রইলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর মিলাদ সর্বপ্রথম করেছেন কে? আচ্ছা, আমরা মিলাদ করি, সুন্নিরা মিলাদ করে। সুন্নিরা মিলাদে কি নাচানাচি করে? ব্যান্ড প্যাকেজ শো করে? বলেন না করে? নর্তকী এনে নাচায়? সুন্নিরা মিলাদ করে, তার মানে কি নবীজির প্রশংসা করে। সুন্নিরা মিলাদ করে, মিলাদের ভিতর আছে কি? বলে মিলাদের ভিতরে কোরআনে পাকের তেলাওয়াত আছে। তো সুন্নিদের মিলাদের ভিতর কি আসে? বলে নাচ রসুল আসে। সুন্নিদের মিলাদের ভিতরে কি আসে? বলে কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলামী আলোচনা আছে। বলে সুন্নিদের মিলাদের ভিতর আছে কি? বলে মিলাদের ভিতরে ইয়া নবী সালাম আলাইকা আসে। বলে সুন্নিদের মিলাদের ভিতর কি আসে? বলে আর কি একটু মুস্তফা জানের রহমত পে লাখো সালাম আছে। বলে আর কি আছে? বলে সবার শেষে মোনাজাত করে তাবাররুক বিতরণ আছে। তার মানে সুন্নিদের মাহফিলে বসলে রূহ ও শান্তি, ফেটো শান্তি। সুন্নিদের মাহফিলে বসলে রূহ ও শান্তি, ফেটো শান্তি। এমন একটা জায়গা দেখান যেখানে রূহ ও শান্তি হয়েছে, পেটও শান্তি হয়েছে। ওই রকম শান্তির জায়গা একটাই, সুন্নিদের মাহফিলে। সুন্নিদের যেখানে আত্মার খোরাকও পাওয়া যায়, শরীরের খাবারও যায় কিনা? বলেন যায় কিনা? এই সমস্ত নিয়ামত পেয়েছেন রহমতুল লিল আলামিনের কারণে। এই জন্য আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বলে দেন, গোটা কায়নাতকে ঘোষণা করে জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে আপনি ঘোষণা করে দেন, আল্লাহর পক্ষ থেকে ফজল এবং রহমত যখন তারা পেয়েছে, ফাবিযালিকা ফালইফরাহু, অতঃপর তারা যেন খুশি উদযাপন করে। ফজল মানে কোরআন, রহমাতুন শব্দের অর্থ হলো রহমতুল লিল আলামিন। বিভিন্ন তাফসীরের কিতাব খুলে দেখেন, একটু স্টাডি করেন, একটু পড়ালেখা করেন, বদিন নিয়ে ভরা হইল চুনু। কোরআনে পাক খুলে আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামঈ রিসালাত শাহ আহমদ রেজা খান ফাযিল বেরলভী আলাইহির রাহমা যে মুহাব্বত নিয়ে কোরআনের তাফসীর করেছেন, ওই কানজুল ইমানটা একটু খুলে দেখেন। প্রত্যেকটা জায়গায় দয়াল নবীজির মুহাব্বত ছাড়া, ভালোবাসা ছাড়া, প্রশংসা ছাড়া আর কোনো কিছুই চোখে পড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, হে নবী আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে ঘোষণা করে দেন, তারা কোরআন এবং আপনি রাসূলকে পাওয়ার পর ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। তো বাংলাতে যদি খুশি হয়, আরবিতে কি ঈদ হবে না? তারা যেন খুশি উদযাপন করে। আল্লাহ বলছেন ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। এজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত মুহিব্বানে রাহমাতুল লিল আলামিন প্রত্যেকই নবীর জ্যেষ্ঠের জুলুসে ঈদ মিলাদুন নবী পালন করে। আমরাও মিলাদের পক্ষে, আমরা জুলুসের পক্ষে। আল্লাহ আমাদেরকে যেভাবে শিখিয়েছেন আমরা সেভাবে চলি। আমাদের চলানি দেখে, আমাদের জীবন গঠন দেখে যদি বাতিলদের শরীর চুলকায়, সেখানে আমাদের কিচ্ছু করার। আপনি যদি শয়তানি বানানো ট্যাবলেট খান, তাহলে ফেরেশতাদের নিয়ামত বুঝবেন কোত্থেকে? আল্লাহর রহমত বুঝতে হলে রহমতুল লিল আলামিনের সাথে সম্পর্ক রাখতে হবে। রহমতুল লিল আলামিনের সাথে সম্পর্ক না রাখলে আল্লাহর রহমত বোঝা যাবে না।